আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে যে হুল দিবসের খবর। 30 জুন ছিল হুল দিবস। সাঁওতাল বিদ্রোহের এই গর্বিত ইতিহাসের স্মরণে এই হুল দিবস দিনটি পালিত হচ্ছে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে। ঠিক এই দিনেতেই অর্থাৎ 30 জুন 1855 সালে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছিল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রাসাকুয়া ফুটবল মাঠে প্রভূত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো হুল মহা দিবস। এবং এই হুল মহা দিবস পালনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সাঁওতাল বিনীত সমাজ সৌর 22 পক্ষ। দিনভর ছিল নানা সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা। सेकंड बॉल को चाला दिया हरला डगिरान पांच अडिरस का होता है चालम करना अडिरस करिया कथा ओम कागे कलम मोचर रहा আজকে হুল দিবস উপলক্ষে এখানে প্রোগ্রাম হলো, কি বলবেন? আমরা ভারতীয় সাঁওতাল বিনীত সমাজ সুসেরবাসী থেকে এই প্রোগ্রামটা আমরা করলাম। 30 জুন গোটা সারা ভারত জুড়ে বছর বছর আমরা মেনে আসছি 30 জুন হুল দিবস। আগামীকাল আবার শান্তভাবে সুষ্ঠুভাবে আবার সামনেবার করতে পারি, এরকম একটু সহযোগিতা করেন আপনারা। করার মেন উদ্দেশ্য কি? এইটার মেন উদ্দেশ্য হলো 1855 সালে আমাদের সাঁওতাল বিদ্রোহে সিধু কানু মারা গেছিলেন, ওই দিবসটা আমরা পালন করি।
আজকে এই উপলক্ষে কী কী অনুষ্ঠান হলো? এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক রকম আমরা খেলাধুলা ছেড়েছিলাম, বল খেলা ছিল, মানে অনেক রকম মিউজিক চেয়ার থেকে দৌড় টোর, মানে ছেলেগুলো অনেকগুলো খেলা ছিল। এটা কোন জায়গায় হয়েছে? এটা রসকা, উত্তর দিনাজপুর। আপনার নাম দিকে কি? বলো, বুধন হেমব্রম। আপনি কোন দায়িত্বে রয়েছেন? ভারতের সাঁওতাল বিধানসভায় সুশেরবাসী সেক্রেটারি পদে আছি। আপনার নাম কি? আমার নাম লক্ষণ মুর্মু, গ্রাম দিগলগাঁও, আজ উত্তর দিনাজপুর, থানা করুন। আজকে বড় প্রোগ্রাম হলো, কি বলবেন বিষয়ে? আমরা এইটাই চাচ্ছি যে বিনীন সমাজ সুশারবাসীর পক্ষ থেকে যে আমাদের করণদিঘি ব্লক রাসাকোয়া ফুটবল ময়দানে এটা প্রত্যেক বছর আমরা পালন করে আসছি। তো এইরকম যেন গোটা আরও যেন করতে পারি, বছর বছর সুস্থভাবে ভালোভাবে অনুষ্ঠানটা মানাতে পারি। আর আমরা এই অনুষ্ঠানটা মানাচ্ছি যে সিধু কানুন 30শে জুন এই দিনে আর কি, এই দিনে যে দেশ স্বাধীন করার জন্য লড়াই তুলেছিল, ওই আমরা পালন করে আসছি। কতদিন থেকে পালন করছেন? এখন তো আমরা ইয়ং বয়সের, ঠিক আগে থেকে তো সেটা জানিনি। আমরা যতটুকু জানতে পেরেছি এখন মোটামুটি 100 সাল থেকে এটা পালন করে আসছে। অন্যদিকে জামালপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহাসমারোহে হুল দিবস পালন করা হলো। জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওরা এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সকালে প্রথম দিকে অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক অলোক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। পরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে যোগ দেন বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম। সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সিধু কানুর ভূমিকা, তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। আজকের এই অনুষ্ঠানে বাল্য বিবাহ নিয়ে বক্তব্য রেখে প্রচার করা হয়। ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে রবিন মান্ডি, শ্যামচাঁদ হেমব্রম সহ অন্যরা ছিলেন। এলাকার মাঝি বাবারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। Awalan video sahib Manotan Sri Partho Sarathy De Sidhu Kanu Jeet Kar Sidhu Kanu Jeet Kar Sidhu Kanu Chand Bhairav Jeet Kar Sidhu Kanu Chand Bhairav Jeet নমস্কার। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন 30শে জুন হুল দিবস 2025 হুলমহা গাঁওতার পরিচালনায় এবং জামালপুর পঞ্চায়েত সমিতির আমরা পেয়েছি মাননীয় জনাব মেহমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ জামালপুর পঞ্চায়েত সমিতি। আমরা পেয়েছি মাননীয় এডিএ সাহেব সঞ্জীবুল ইসলাম মহাশয়কে। শিক্ষা যদি আমরা ঠিক মতো আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে সমাজে শিক্ষার আলো দেখাতে পারি, তাহলে কিন্তু এই সমাজকে আলোকিত করবেন আপনাদের সন্তানরা। তাই আপনাদের কাছে আমার এবং হুল দিবসে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই, সকলকে জোহার জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ। অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য বলার জন্য। স্যার কিন্তু আমাদের সমাজের কথা একটা আলোকপাত তখন থেকেই পরিচয়। উনি বলতেন বিভিন্ন সময় আমাকে যে আমি তোমাদের ওই সাঁওতালদের জন্যই আমি এত ওরাকে পোস্ট পেয়েছি। যে যখন বলতো খুব আমার আনন্দ হতো। যাক, ওনার আগামী দিন ভালো হোক।
আমরা বিভিন্ন রকম যে সরকারি প্রকল্পগুলো থেকে আমরা সরে পড়ি অনেক সময়, এইগুলো কিন্তু করা যাবে না। যাক, আমরা স্যারদেরকে বেশিক্ষণ আটকে রাখবো না। রবীন্দ্রনাথ মান্ডি, আপনি আসুন, আসুন। বুনদা, মাঝি বাবা, নাকেবাদ, খোকন সরেন, সুকুমার সরেন, সুকুমার মুর্মু, মাঝি বাবা। তুই আমাকে দিয়েছিস, এটা তোরই প্রাপ্য। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মেহবুব খান সাহেব এবং আমাদের ব্লকের এডিএ সাহেব এবং এখানে আদিবাসী সমাজ থেকে যারা এসেছেন প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। তো এখানে আজকে হুল দিবস, জামালপুর হুল মহাগাঁওতা এর উদ্যোগে যে হুল দিবস পালিত হচ্ছে, সেখানে আমাদের সিধু এবং কানু যারা মহাবীর ছিলেন এবং আমাদের কাছে প্রত্যেকের কাছে পূজনীয় এবং সম্মানীয়। তো তারা 1855 সালে যে বিদ্রোহ করেছিলেন সাঁওতাল, সেটাই আমাদের সাঁওতাল বিদ্রোহ এবং আমাদের প্রথম সশস্ত্র বিদ্রোহ হিসাবে ইংরেজদের বিরুদ্ধে সেই সময় বিদ্রোহ করাটা খুব চাপের ছিল এবং তখন যে তীর ধনুক এবং বল্লভ নিয়ে যে ওনাদের মধ্যে যে একটা ইন্সপিরেশন ছিল যে বিদ্রোহ করার মতো, সেইটাকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি এবং সেটা আমাদের কাছে প্রত্যেকের কাছেই, শুধু আদিবাসী সমাজ নয়, প্রত্যেকটা সমাজের কাছে আমাদের কাছে স্মরণীয়। তো সেই মহান বীরদের প্রতি আমি শ্রদ্ধা, সম্মান এবং ভক্তি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এখন আমরা মাঝি বাবাদেরকে বরণ করে নেব। এখন আমরা বরণ করব আমাদের আমি যে কোনো একটা রাজনৈতিক দল থেকে এসেছি, আমার প্রতি যখন আক্রমণ করার চেষ্টা হয়েছিল, আমার গ্রামের ওই এলাকার 80টা আদিবাসী ছেলে সারা রাত কিন্তু আমাকে পাহারা দিয়েছিল। বলেছিল, মেহমুদদা আমরা একজন মারা যেতে পারি, কিন্তু মেহমুদদা তোমাকে মরতে দেব না। সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ তীর ধনুক নিয়ে আমার বাড়ির সামনে আমাকে পাহারা দিয়েছিল। তাই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমি স্যালুট জানাই। আমাদের সম্মানীয় বিডিও সাহেব, জামালপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় পূর্ত কর্মাধ্যক্ষ, এখানে এই অঞ্চলের মাঝি বাবা, সঞ্চালক রবীন্দ্রবাবু এবং সর্বোপরি আপনারা যারা এসছেন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অলরেডি বিডিও সাহেব আজকের এই দিনের গুরুত্ব, আজকে যে হুল দিবস, এই দিনের গুরুত্ব অলরেডি বললেন। আমি খালি একটা কথাই বলবো যে আজকের দিনের যে অপরিসীম গুরুত্ব, সেটা অনুধাবন করতে পেরেই হয়তো পশ্চিমবঙ্গ সরকার আজকে এই অনুষ্ঠান জামালপুর পঞ্চায়েত সমিতির মাধ্যমে দিয়ে আজকে অনুষ্ঠান চলছে। তো আজকে এরপরে আরও অনুষ্ঠান আসবে, বক্তব্য অনেকে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই কামনা করছি। ধন্যবাদ। আমাদের জামালপুর হুল মাহাতো গাঁওতার আজকে যে হুল দিবস পালন করা হচ্ছে, এখানে উপস্থিত আছেন আমাদের রবীন্দ্রবাবু আছেন, আমাদের জামালপুর ব্লকে বিভিন্ন সময় কোনো
দরকার পড়লে আমাদের রবীন্দ্রবাবুকে আমাদের দেখে নিই। উনি আদিবাসী আমাদের হুল দিবসের সম্পাদক। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন গ্রামের বিভিন্ন অঞ্চলের আমাদের যারা মোড়ল, আমরা মোড়ল বলি, ওনারা উপস্থিত আছেন আমাদের জামালপুর ব্লকের বিডিও সাহেব পার্থসারথী দে মহাশয়, উপস্থিত আছেন আমাদের এডিও সাহেব সঞ্জীবুল ইসলাম মহাশয় আছেন, এখানে প্রহিত আছেন আমাদের মাস্টার মশাই আছেন আমার সামনে আমার মা ও বোনেরা, প্রত্যেকেই জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই। আজকে আমরা যে হুল দিবস উদযাপন করছি গোটা জামালপুর ব্লকে বিভিন্ন গ্রামে হচ্ছে। যেমন আমাদের আবুজেটি টুয়ে আমাদের রমেন্দ্রনাথ কোনার, ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা ওখানে উপস্থিত আছেন। বিভিন্ন জায়গায় আমাদের আজকের প্রোগ্রামটা, কারণ আজকের যারা আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা শুধু এই হুল দিবস পালন করছে এটা নয়, কারণ হচ্ছে সিধু কানু মহাশয় ওনারা যখন দেশ স্বাধীন হয়েছিল সব ধর্মের মানুষের জন্যই লড়াই করেছিলেন, শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য নয়, সকলে মিলে ভারতকে স্বাধীন করার জন্য যে আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু আমার আদিবাসী মা বোনেদের নিয়ে, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল যেন আমরা ঠিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা সমাজে থাকতে পারি এবং শান্তিপূর্ণভাবে আমাদের ছেলে মেয়েদেরকে যেন সমাজে শিক্ষায় শিক্ষিত করতে পারি। এই ভাবনা নিয়ে আজকে আমরা জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা ভেবেছিলাম যে জামালপুর ব্লকে আমরা যদি ওনাদের মূর্তি দুটো আমাদের এখানে বসানো যায়, সেইখানে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এই মূর্তি এখানে জামালপুর থানা মোড়ের মেন হেডকোয়ার্টারে এখানে আমরা স্থাপন করেছি। কেন ওনারা সম্মানীয় মানুষ, যাদের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেটা ওনাদের যে অবদান হয়তো আমরা জানি না। ইতিহাস আমরা যদি দেখি, ইতিহাস যখন আমরা পড়ি আমরা বুঝতে পারবো ওনাদের অবদানটা কি। আজকে অনেক সময় আমরা আদিবাসী সম্প্রদায়ের মা বোনেরা আমরা নিজেদের পোশাক আমরা হারিয়ে ফেলেছি। আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি আদিবাসী সম্প্রদায়ের মানুষ খুব বিশ্বাসী। আমি আজকে এই যে মেহমুদ খান, আজকে হুল দিবস, আজকে সিধু কানুকে স্মরণ করার জন্য, যেহেতু আজকে গোটা ব্লকই আমাদের হচ্ছে, আজকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে থানা মোড়ে আমরা যে মিটিং করছি, এখানে এডিও সাহেব আছেন, আমাদের পার্থসারথী দে আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আমাদের এডিও সাহেব আছেন, আমাদের মাস্টারমশাই আছেন, আমাদের রবীন্দ্রবাবু আছেন, আমাদের সম্পাদক হুল কমিটি এবং আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকে আমার মা বোনেরা আছে। প্রত্যেকে আজকে স্মরণ করে, কারণ যখন দেশ স্বাধীন হয়েছিল তখনই সব ধর্মের মানুষ যখন সংঘবদ্ধ হয়ে লড়াই করেছিল ব্রিটিশকে তাড়াবার জন্য, ওনাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে স্মরণ করার সেই জায়গাটা আজকে গোটা বর্ধমান জেলা, গোটা পশ্চিমবাংলা এটা হচ্ছে। ওনাদেরকে আমরা সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। আমরা যেন সকলে সব ধর্মের মানুষ সংঘবদ্ধ হয়ে কোনো অন্যায় কাজ হলে, যেমন সিধু কানু মহাশয় যেমনভাবে আন্দোলন করেছিল, আমরা যেন সকলে সংঘবদ্ধ হয়ে মানুষের যেন সেবা করতে পারি। এছাড়াও শিলিগুড়ি মহকুমার সাঁওতাল সমাজ হাসিদিয়া ব্লকে ভারত চাকাত মাঝি পরগনা মহল 170তম হুল দিবস উদযাপন করল। দার্জিলিং জেলার মাঝি পরগনা মহলের পক্ষ থেকে হাসিদিয়া হাই স্কুল ময়দানে এই 170তম হুল দিবস পালন করা হয়, এই খবরও পাওয়া গেছে। সেদিন যদি সিধু কানুকে স্মরণ করে তাদের লড়াইকে ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের গুরুদেব যারা মাঝি থামনের মাহাত, আমাদের সহকারী সভাধিপতি এবং সভাপতি বললেন যে আমাদের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসী মানুষের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। এবং আপনারা জানলে খুশি হবেন, আমাদের
তার বর্ণমালা যেমন লিখেছেন, বহু বর্তমান সরকার অলচিকি ভাষাকে একটা ভালো মর্যাদা দিয়ে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। কারণটা কি? আমাদের আদিবাসী সমাজের মানুষ যেন লেখাপড়ায় পিছিয়ে না থাকে, শিক্ষা দীক্ষায় পিছিয়ে না থাকে। এইটা ওনার বিশাল একটা সহজ সরল মানুষ, অত্যন্ত সহজ সরল। এদের বুক ফেটে যায়, এরা মুখ ফুটে বলতে পারে না, এরা প্রতিবাদ করতে পারে না। ফাঁসিদোয়া এলাকায়, ফাঁসিদোয়া হাই স্কুল মাঠে দেখতে পাচ্ছেন আপনারা আদিবাসী সমাজের মানুষ একত্রিত হয়ে মঞ্জি বাবা জাগবন দান তাবুনা গগো বাবা বয়া মিশ্রা জানাম রকয়া বনু আনা আবেন লেকান্দর ডুমকা জেলার ইংরেজ দালাল হর হপনকু রডে কোন অচ ইংরেজ হর কো বাদেই না বাকো বুঝলেতা হর হপন ইংরেজ হর সাহেব রেবে তপল বাংলা বালানা ডুমকা জেলার হর হপন বাকো বতরে না সেঙ্গল টুটি ডুমকা জেলা আতার মকেদা হর হপন সার কপি বাঙ্গে লচল লেনা কি সান্তান নতুন ভারতের টিকে না বীরভূম জেলা ঝিলিমিলি গুদুরে পরিবারে মুলুকরেন জিভিএম তেঙ্গিলান আবু কামিয়া কো কামি হোবাই আটকা সান্তান যতগে নতে মঞ্চ সে কোন হিজুয়া জিতকর আবেন কি জিতকর বুঝি থামলো শুধু তো আবু পরিবারে মুলুকরেন কামিয়া nyutum bang lehir reho kamiya ku ape gote nehor note moncho se hijuk pe tubun pe bhitri se ar boya misi ko note moncho samang re duruk tubun pe node dak mena शुरू हुआ है, इसका बारे में आप क्या बोलेंगे? जय जोहार। আজকে এখানে ফাঁসিদেওয়া হাই স্কুল মাঠে ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দুই বীর সন্তান সিধু এবং কানুর নেতৃত্বে 1857 সালে যে বিদ্রোহ শুরু হয়েছিল সেই দিনটাকে স্মরণ করে আজকে 170তম হুল দিবস এখানে উদযাপিত হচ্ছে। আমি যারা আয়োজক আছেন সোম হেমব্রম, পরেশ হেমব্রম সহ তাদের নেতৃত্বে আশপাশ এলাকার আমাদের জালার, ফাঁসিদেওয়া, চৌঢাট, হেটমুড়ি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যে মাঝি থানগুলো আছে তাদের যারা গুরু মাঝি হারাম তাদের নেতৃত্বে প্রচুর সংখ্যক পুরুষ এবং মহিলা এখানে সমাবেত হয়েছেন। তারা আমাদের দুই বীর মুক্তিযোদ্ধা সিধু এবং কারুকে তারা শ্রদ্ধা জানালেন ফুলের মালা পরিয়ে দিয়ে, এবং এখানে বিভিন্ন সমাজ থেকে যে সমস্ত অতিথি আসছে তাদেরকেও শ্রদ্ধা জানালেন। আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আয়োজকদের যে তারা আজকে এখানে এই আয়োজনটা করলেন। যদিও ফাঁসিদেওয়া হাই স্কুল মাঠে তাদের সমাজের বা কমিটির পক্ষ থেকে এটা প্রথম প্রোগ্রাম, কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এখানে, বিশেষ করে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছে। অত্যন্ত ভালো প্রোগ্রাম হয়েছে এবং এই প্রোগ্রামের মাঝখান দিয়ে আমরা আমাদের অতীত যে ইতিহাস, আদিবাসী সমাজের যে সংগ্রাম লড়াইয়ের ইতিহাস, সেটা কিন্তু আমরা আজকে এখানে জানতে পারলাম এবং অনেকেই সেই ইতিহাস আজকে এখানে। আপনারা দীর্ঘদিন থেকে লড়াই চলছে আদিবাসী সমাজের বিভিন্ন প্রকল্প দিয়ে, কী বলবেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের জন্য একদিকে যেমন জয় জোহার প্রকল্পের মাধ্যমে তাদের বয়স্কদের ভাতার ব্যবস্থা করেছেন, চা বাগান এলাকায় চা বাগানের অধিকার 5% করে জমির পাট্টা এবং চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণ। আদিবাসী সমাজের গুরুদেব পণ্ডিত, যিনি অলচিকি ভাষার বর্ণমালা রচনা করেছিলেন, পণ্ডিত রঘুনাথ মুর্মু, তার নামে পুরুলিয়াতে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, তার বিশেষ সহযোগিতায় সেখানে বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যক আদিবাসী ভাষার স্কুল এবং প্রচুর সংখ্যক আদিবাসী শিক্ষক শিক্ষিকা সেই স্কুলগুলোতে নিয়োগ করা হয়েছে। কাজেই আদিবাসী সমাজের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার
যথেষ্টভাবে পূরণ করার চেষ্টা করি। ধন্যবাদ। আপনার নাম কি? আমি চন্দ্রমোহন রায়, সহকারী সভাপতি ফাঁসি দেওয়া পর্ষদ। क्या बोलेंगे आप लोग जो रैली करके आप लोग फांसी दुआ स्कूल मैदान में आए हैं, इसका प्रोग्राम का मतलब क्या है? इसका मतलब का प्रोग्राम ये है तो हम लोग ये फर्स्ट टाइम फांसी दुआ हाई स्कूल मैदान में कर रहा है। तो दूर दूर से आदमी सब आया है यह प्रोग्राम के लिए। हम लोग स्वरम सभा कर रहा है प्रथम बार। हाँ, सावताल हुल दिवस उद्यापित हुआ है फर्स्ट टाइम। बहुत আদিবাসী সমাজের জন্য সরকার বিভিন্ন প্রকল্প বিভিন্ন সময় নিয়ে এসেছে। এই প্রকল্প কি আজও আদিবাসী সমাজের কাছে পৌঁছাতে পারছে? কি বলবেন এই নিয়ে? দেখুন, এটা নিয়ে আমরা বহুত আন্দোলন করছি। কিছু কিছু সমাজের আমরা যেমন অলচিকি ভাষায় আমরা দাবি করছি, হ্যাঁ, কেজি টু পিজি পর্যন্ত। যেমন কিছুদিন আগে রায়গঞ্জে আমাদের ধর্না বসেছিল আমাদের ভর্তির সমস্যা। যেমন দশম স্থান পাস করে যেমন 11-12-এ ভর্তি হওয়ার সমস্যা দেখা দিচ্ছে এখন কলেজ ইউনিভার্সিটিতে। এটার জন্য আমরা আন্দোলন করতেছি। এটার জন্য বহু জায়গায় আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা ডেপুটেশন দিয়েছি ডিএমকে, হ্যাঁ, ডিএমকে ভিডিওকে আমরা দিয়েছি। বিভিন্ন কলেজে আমরা আন্দোলন করেছি এর আগে আমরা করতে। फांसी दुआ में लेकिन उच्च शिक्षा विद्यालय भी है, फिर भी हमारा एक तो जो नेताजी सुभाष चंद्र बोस का भी एक मूर्ति भी नहीं है, लेकिन सीधा कानून का मूर्ति भी नहीं है। ये हम मांगता है, अगर नहीं ये मांग हमारा नहीं पूरा होगा तो हम लोग दावी रखेंगे हमारा सीएम पश्चिम बंगला का जो मंत्री महल है, हम विद्रोही नेता श्री संग्राम मुर्मू हम कभी नहीं छोड़ता। हम अभी भी एक आवाज दिया तो इतना आदमी इधर इकट्ठा हो गया, लेकिन हमारा जो मांग है वही सही है। हम कहीं झगड़ा नहीं करने चाहता। मुद्दा कौन सा मांग है आपका? आपका मांग क्या है? हमारा मांग है सिद्धल कानू का मूर्ति और नेताजी सुभाष चंद्र बोस का इतना बड़ा सब कुछ है हमारा फांसी दुआ अंदर में, फिर भी हमारा देखने के लिए मीडिया का तरफ से हमारा बहुत न्योता रहेगा। ये सवाल आप लोग उठाना चाहिए। हमारा मैंने आदिवासी कोल समाज सेवा संघ से जहाँ मेरा पिया पिटकी खोल। अरे इधर देखे कैमरा का दिखे, बोले नीचे में नहीं, इधर कैमरा का दिखे। क्या हो रहा है आप लोगों का? क्या प्रॉब्लम है आप लोगों का? यहाँ पर हम लोग हुल दिवस हो रहा है। अब वासुदेव बोल के बेचे हो रहा है का ना मई बिटी पश्चिम बंगाल आदिवासी कोल मालती मुर्मू हम दार्जिलिंग प्रेसिडेंट है। मौसमी मुर्मू का समस्या है। हम लोग का 1821-32 में कोल विद्रोह हुआ था, अभी तक कोल विद्रोह का कोई सुযোগ सुविधा नहीं मिल रहा है। हम लोग बहुत कोशिश करता है, कोल आदिवासी यहाँ पश्चिम बंगाल में जाति स्वीकृति नहीं मिल रहा है। हम लोग का पश्चिम बंगाल सरकार सुरेन हंसदा बेचे हो रहा है का ना बोरसा सोरेन ये बात रखे। परिवारी मुलुक रेन सुरेन हंसदा बेचे हो रहा है का ना ममता बनर्जी सरकार ने हम लोगों के लिए बहुत सुविधा रखा, हम लोगों को तक पहुँचा है सुविधा। हम लोग का ये बहुत सा फैसिलिटी वासुदेव मुर्मू बेचे हो रहा है का ना बोरसा सोरेन। आदिवासी कोल का फैसिलिटी अभी तक नहीं हुआ है, केवल स्वतंत्रता हुआ है। মহিলা এখানে সমাবেত হয়েছেন, তারা আমাদের দুই বীর মুক্তিযোদ্ধা সিধু এবং কায়ুমকে তারা শ্রদ্ধা জানালেন ফুলের মালা পরিয়ে দিয়ে, এবং এখানে বিভিন্ন সমাজ থেকে যে সমস্ত অতিথি আসছে তাদেরকেও শ্রদ্ধা জানালেন। আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আয়োজকদের যে তারা আজকে এখানে এই আয়োজনটা করলেন। যদিও ফাঁসি দেওয়া হাই স্কুল মাঠে
কাদের সমাজের বা কমিটির পক্ষ থেকে এটা প্রথম প্রোগ্রাম, কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এখানে, বিশেষ করে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছে। অত্যন্ত ভালো প্রোগ্রাম হয়েছে এবং এই প্রোগ্রামের মাঝখান দিয়েও আমরা আমাদের অতীত যে ইতিহাস, আদিবাসী সমাজের যে সংগ্রাম লড়াইয়ের ইতিহাস, সেটা কিন্তু আমরা আজকে এখানে জানতে পারলাম এবং অনেকেই সেই ইতিহাস আজকে এখানে। আপনারা দীর্ঘদিন থেকে লড়াই চলছে আদিবাসী সমাজের বিভিন্ন প্রকল্প দিয়ে, কি বলবেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের জন্য একদিকে যেমন জয় জওয়ার প্রকল্পের মাধ্যমে তাদের বয়স্কদের ভাতার ব্যবস্থা করেছেন, চা বাগান এলাকায় চা বাগানের অধিকার, 5 করে জমির পাট্টা এবং চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণ। আদিবাসী সমাজের গুরুদেব পণ্ডিত, যিনি অলচিকি ভাষার বর্ণমালা রচনা করেছিলেন, পণ্ডিত রঘুনাথ মুর্মু, তার নামে পুরুলিয়াতে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, তার বিশেষ সহযোগিতায় সেখানে বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যক আদিবাসী ভাষার স্কুল এবং প্রচুর সংখ্যক আদিবাসী শিক্ষক শিক্ষিকা সেই স্কুলগুলোতে নিয়োগ করা হয়েছে। কাজেই আদিবাসী সমাজের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যথেষ্টভাবে পূরণ করার চেষ্টা করে।